আমাদের তো একটা এসকেটোলজি আছে, আমাদের তো একটা কিয়ামতের আলামত, যে এক নাম্বার কিয়ামতের আলামত শুরু হবে, ইমাম মাহদি আসবে, ওদিকে দাজ্জাল আসবে, তারপরে ঈসা আলাইহিস সালাম আসবে। এখন ইহুদিরা কি বিশ্বাস করে? ইহুদিদের কিয়ামতের আলামত আছে না? তাদেরও তো সিরিজ অফ ইভেন্ট আছে। আচ্ছা, খ্রিস্টানদের তাদের কিয়ামতের আলামত আছে না? তাদেরও তো একটা সিরিজ অফ ইভেন্ট আছে। হ্যাঁ, 1982 সালে একটা আর্টিকেল ইহুদিদের ভিতরে খুব প্রচার প্রসার লাভ করে, ওইটাকে বলে হচ্ছে অডেড ইয়েমেন আর্টিকেল। ওইখানে অডেড ইয়েমেন আর্টিকেলের ভিতরে সে একটা বলা যায় যে ইসরায়েল সামনে কি করবে ওটার একটা বলা যায় যে ব্লু প্রিন্ট সেই আর্টিকেলে সে লিখেছিল। তো এই আর্টিকেলের প্রতিপাদ্য বিষয় কি? এই আর্টিকেলের প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে ইসরায়েলকে যদি ইসরায়েল যে জায়গায় বস করে, এই জায়গায় সে যদি একটা রিজিওনাল হেজিমনি বা রিজিওনাল পাওয়ার হতে চায়, তাহলে তাকে যে কাজটা করতে হবে, দ্যাটস ডিসলিউশন অফ দ্য আরব স্টেটস। তাকে যার যেই প্রতিবেশী দেশগুলো আছে, এই সবগুলো দেশকে সে আস্তে আস্তে অকার্যকর করে দিতে হবে, ডিজার্ম করে ফেলতে হবে। তো 1982 সালে যখন এই কথা উনি লেখেন, ওখানে লিখছেন যে ইরাককে তারা 4টা ভাগে ভাগ করবে, শিয়া, সুন্নি, কুর্দি আর আরেকটা, এরকম 3টা না 4টা ভাগে ভাগ করতে হবে। সিরিয়াকে 3-4টা ভাগে ভাগ করতে হবে। তারপরে লেবাননকে কয়েকটা ভাগে ভাগ করতে হবে। এই আর্টিকেলটা 1982 সালে একজন ইসরায়েলি জার্নালিস্ট এই কথাটা লেখে। 1982 সাল মানে আজকে থেকে কত বছর আগে? আচ্ছা, 40 বছরের বেশি। ওই সময় এই কথাগুলি বিশ্বের মানুষের কাছে মনে হচ্ছিল যে এইগুলো সব কনস্পিরেসি থিওরি। কিন্তু আজকে আপনারা দাঁড়ায় বলেন যে এই কোনো কিছু কি কনস্পিরেসি থিওরি না বাস্তব হয়ে গেছে না? আচ্ছা, আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই ইসরায়েল স্টেটটা, ও যে তার প্রতিবেশী এই আরব পোটেনশিয়াল আরব থ্রেট সবগুলোকে সে 10 থেকে 12 বছরের ভিতরে সে দমিয়ে ফেলতে পারবে। হ্যাঁ, এই জিনিসটা ওই সময় কে চিন্তা করছে? বাট এই ব্লু প্রিন্টে এই কথাটা লেখা আছে। তাহলে আজকেও যদি আমরা কিয়ামতের আলামত হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলামতে যদি আমরা কোনো হাদিস পাই, তাইলে এটা আমি যদি বলি বা এটা যদি কোনো স্কলার বলেন, তাহলে এরকেও কনস্পিরেসি থিওরি ভাবা যাবে না। প্রিয় ভাইরা, কেন ভাবা যাবে না? বিকজ যিনি বলেছেন তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ালটা কি দিয়েছেন? ইরাক, সিরিয়া, শাম, তারপরে কি মিশর। এখন আসেন যে এই পুরো জিনিসটা why is it happening? এই জিনিসটা কেন হচ্ছে? বিকজ সাম পিপল, তাদের তো অবশ্যই টেকনোলজি আছে। এই যে ইসরায়েলিদের তাদের তো জ্ঞান আছে, বুদ্ধি আছে। আইনস্টাইন বলেন, নিউটন বলেন, সব তো ইহুদি। হ্যাঁ, পৃথিবীতে কেউ এই পরিমাণ বোকা হইলে সে তার প্রতিবেশীদের সাথে কনস্ট্যান্ট মারামারিতে থাকে না। এত অজনপ্রিয় পৃথিবীতে কেউ থাকতে চায় না। এমনকি এই যে ভারত একটা আগ্রাসী শক্তি, সেও এত অজনপ্রিয় থাকতে চায় না। সেও চায় যে সবার সাথে একটু বন্ধুত্ব রাখতে, সবার দিক দিয়ে ছুটে গেলে ওর সাথে 1-2টা বন্ধু সে রক্ষা করার চেষ্টা করে। কিন্তু ওয়াই ইজ ইসরায়েল দিস ওয়ে? এইটার জবাব আমাদেরকে খুঁজতে যাইতে হবে হচ্ছে তাদের এসকেটোলজির ভিতরে, তাদের কিয়ামত সংক্রান্ত তাদের যেই কথাগুলি তারা বিশ্বাস করে, সেই কথার দিকে আমাকে ব্যাক যাইতে হবে। তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ, ওদের যেই প্ল্যান আছে তারা ওই প্ল্যানটা বাস্তবায়ন করতে চাচ্ছে। তো ইসরায়েলের সবচেয়ে বড় প্ল্যান কি? ওদের এটা ইটস নট আপনার গোপন বিষয়। গ্রেটার ইসরায়েল, বুক অফ জেনেসিস, বাইবেলের বুক অফ জেনেসিস চ্যাপ্টার 15 ভার্স 18, বুক অফ জেনেসিস চ্যাপ্টার 15 ভার্স 18 বাসায় গিয়ে সার্চ দিবেন, অথবা গ্রেটার ইসরায়েলের পিছনে বিবলিক্যাল ভার্সেস কি আছে লিখলে চলে আসবে। সেটা হচ্ছে যে গড হ্যাজ প্রমিসড দ্য চিলড্রেন অফ ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরকে গড হ্যাজ প্রমিসড ফ্রম ওয়াদি অফ মিসর টু রিভার ইউফ্রেটিস।
মানে নীল নদ থেকে রিভার ইউফ্রেটিস পর্যন্ত, অর্থাৎ ইরাকের ফুরাত নদী পর্যন্ত যেই ল্যান্ডটা আছে, এইটা গড আল্লাহ তাদেরকে প্রমিস, মানে আল্লাহ তাদেরকে দিয়েছেন। কাদেরকে দিয়েছেন? ইহুদিরা মনে করে যে আল্লাহর প্রিয় লোকেরা কারা? তারা চিলড্রেন অফ ইসরাইল, বানি ইসরাইল। তো তারা বানি ইসরাইল মনে করে যে দিস ইজ আওয়ার প্রমিসড ল্যান্ড। তারা যে ইসরায়েলে সেটেল হলো ওয়ার্ল্ড ওয়ার 1 এর পরে, ফ্রম দ্যাট টাইম দে আর ওয়ার্কিং টুয়ার্ডস দ্য গ্রেটার ইসরায়েল।